অভিশপ্ত কামরার আর্তনাদ, এক হরর কাহিনী। শহর থেকে কিছুটা দূরে রেললাইনের পাশের ঝোপঝাড়ের মধ্যে বহু বছর ধরে একটি পরিত্যক্ত ট্রেন পড়ে আছে। রাতের অন্ধকারে সেই ট্রেনের কামরাগুলো যেন এক ভুতুড়ে নীরবতায় ডুবে থাকে। স্থানীয়রা বলে ট্রেনটি বহু বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল। বহু যাত্রী সেদিন প্রাণ হারিয়েছিলেন, আর তাদের আত্মা নাকি আজও সেই ধ্বংসস্তূপের কামরাগুলোতে বন্দী হয়ে আর্তনাদ করে ফেরে। অরুণাব একজন শৌখিন ফটোগ্রাফার। রাতের বেলা পরিত্যক্ত স্থানের ছবি তুলতে খুব ভালোবাসেন। একদিন তিনি বন্ধুদের মুখে সেই ঘটনার শিকার হওয়া ট্রেনের গল্প শোনেন। কৌতূহলী হয়ে তিনি এক পূর্ণিমা রাতে সেই ট্রেনটির ছবি তোলার সিদ্ধান্ত নিলেন। বন্ধুরা তাকে একা যেতে বারণ করেছিল, কিন্তু অরুণাব তাদের কথায় কোনো কান দেননি। রাতের অন্ধকারে চাঁদের আলোয় সেই ধ্বংসস্তূপের ছবি তোলার রোমাঞ্চ তাকে পেয়ে বসেছিল। রাত প্রায় 2টো, চারিদিকে গুটগুটে অন্ধকার, শুধু জোনাকি পোকার আলো মাঝে মাঝে ঝোপঝাড়ের মধ্যে মিটমিট করছিল। অরুণাব সাবধানে রেললাইনের ধার ধরে এগিয়ে গেলেন। দূরে সেই পরিত্যক্ত ট্রেনটা একটা কঙ্কালের মতো দাঁড়িয়েছিল। ট্রেনের কাছে পৌঁছে অরুণাবের গা ছমছম করল। ভাঙা জানলাগুলোর ফাঁক দিয়ে চাঁদের আলো ভেতরে প্রবেশ করে রহস্যময় এক পরিবেশ সৃষ্টি করেছে। ট্রেনের কামরাগুলোর দরজা মরচে ধরে আটকে গিয়েছিল। কোনো মতে একটি কামরার দরজা তিনি খুলতে সক্ষম হলেন। কামরার ভেতরে বীভৎস দৃশ্য। সিটগুলো ভাঙাচোরা, মেঝেতে রক্তের শুকনো দাগ, আর ছেঁড়া জামা কাপড় ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। একটা দম বন্ধ করা ভ্যাপসা গন্ধ সেখানে। অরুণাব টর্চ লাইটের আলোয় চারপাশ ভালো করে দেখলেন। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার শরীর ছুঁয়ে গেল। মনে হলো যেন কেউ তার কানের কাছে ফিসফিস করে কথা বলল, কিন্তু কিছুই শুনতে পেলেন না। অরুণাবের বুকের ধুকপুকানি বাড়তে শুরু করলো। তিনি যখন ছবি তোলার জন্য ক্যামেরাটা বের করছেন, তখনই একটা চাপা কান্নার আওয়াজ তার কানে এলো। প্রথমে মনে হলো যেন বাতাসের শব্দ, কিন্তু একটু পরেই তিনি বুঝতে পারলেন এটা কোনো মানুষের কান্নার স্বর। কান্নাটা যেন কামরার ভেতর থেকেই আসছে, খুবই করুণ আর কষ্টদায়ক। অরুণাব ভয়ে কাঠ হয়ে গেলেন। তিনি টর্চলাইটের আলো কান্নার উৎসের দিকে ফেললেন। কামরার এক কোণে আবছা অন্ধকারে একটা অস্পষ্ট ছায়া দেখতে পেলেন। ছায়াটা ধীরে ধীরে নড়াচড়া করছে, মনে হচ্ছে যেন কেউ ব্যথায় কাতরাচ্ছে। সাহস করে অরুণাব আরও কাছে এগিয়ে গেলেন। ছায়াটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো। তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। সেখানে একজন রক্তাক্ত মহিলার অশরীরী মূর্তি বসেছিল। তার মুখ বেদনায় কুঁচকানো, আর তার চোখ দিয়ে অঝোর জল গড়িয়ে পড়ছে। মহিলাটি করুণ দৃষ্টিতে অরুণাবের দিকে তাকালো এবং ভাঙা গলায় কিছু বলার চেষ্টা করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। শুধু তার ঠোঁট নড়তে দেখা গেল। ভয়ে অরুণাবের হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল। তিনি বুঝতে পারলেন এটাই সেই অভাগা যাত্রীদের একজন, যার আত্মা আজও এই কামরায় শান্তি পায়নি। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। দৌড়ে কামরা থেকে বেরিয়ে এলেন এবং প্রাণপণে রেললাইনের ধার ধরে ছুটতে লাগলেন। পেছনে সেই কান্নার আওয়াজ যেন তাকে তাড়া করে আসছিল। বাড়ি ফিরে এসে অরুণাব আর স্বাভাবিক হতে পারলেন না। রাতের সেই ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে বেড়াতো। সেই পরিত্যক্ত ট্রেনের অভিশপ্ত কামরায় বন্দি আত্মার আর্তনাদ আজও তার কানে বাজে। এরপর থেকে অরুণাব আর কখনোই রাতে একা কোনো পরিত্যক্ত স্থানে যাননি। সেই দুর্ঘটনায় শিকার হওয়া ট্রেনটি আজও শহরের কাছে এক ভয়ঙ্কর রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে রাতের অন্ধকারে শোনা যায় শুধু এক করুণ আর্তনাদ।